হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই পেজ লেআউট করা যায়। তো গাইস, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমি ফার্স্টে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। তো গাইস, আমরা এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছি পেজ লেআউট। তো আমরা আমাদের যে টেক্সট বা আমরা যে এমএস ওয়ার্ডে আম, যে প্রোডাক্টটি আমরা সাজাতে চাই বা যে ডকুমেন্টটি আমরা রাখতে চাই, সেটির জন্য আমরা যে পেজটি নিব, সেই পেজটি কী ধরনের হবে বা কেমন হবে বা কী ধরনের নিলে ভালো হবে, আমরা জাস্ট এই জিনিসগুলো আজকে দেখব। তো গাইস, আমরা চলে গেলাম পেজ লেআউটে। তো গাইস, এখন পেজ লেআউটে যাওয়ার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি মার্জিন। তো এখন গাইস, আমরা পেজটি কি ধরনের মার্জিন ইউজ করব, তার জন্য এই মার্জিন অপশনে আমরা ক্লিক করব। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টপ 0.1 আছে এবং বটম 0.5, দেন লেফটে 0.3, রাইটে 0.3। ইটস কাস্টম সেটিং, এটি জাস্ট কাস্টম একটি সেটিং থাকে। দেন গাইস, এখান থেকে আপনারা নর্মাল নিতে পারেন বা ন্যারো নিতে পারেন বা মডারেট নিতে পারেন বা হোয়াইট নিতে পারেন। হোয়াইট নিলে আপনাদের লেখাগুলি একটু অন্যরকম হয়ে যাবে, মার্জিনটি ছোট হয়ে যাবে। আপনারা চাইলে মিরর রুট নিতে পারেন বা আপনাদের লেখাগুলি দুই ধরনের হয়ে যাবে। তো আপনারা চাইলে অফিস 2003 ডিফল্টটাও নিয়ে নিতে পারেন। তো গাইস, এখানে আমরা সচরাচর নর্মালটা ইউজ করে থাকি। তো গাইস, আমরা নর্মালটাই নিয়ে নিলাম। তো গাইস, তারপরের অপশন আছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে গেলে আমরা দুটি জিনিস দেখতে পাবো, একটি হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটি হচ্ছে পোর্ট্রেট। তো গাইস, ল্যান্ডস্কেপ নিলে আপনাদের পেজটি একটু দেখতে পারবেন যে আপনার পেজটি একটু পাশে বৃদ্ধি হয়ে যাবে, তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা পোর্ট্রেয়াল নিই তাহলে আমাদের পেজটি একটু লম্বা আকৃতি দেখাবে। যদি ল্যান্ডস্কেপ নিয়ে আমাদের টেক্সটগুলো একটু পাশে বেড়ে যাবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পাশে বেড়ে গেছে। আর আমরা যদি লম্বা নিতে চাই তাহলে পোর্ট্রেয়াল ইউজ করে থাকবো। দেন গাইস, এখানে পরবর্তী অপশন আছে এখানে সাইজ। তো গাইস, এখান থেকে আপনারা পেজের সাইজগুলো নিয়ে নিতে পারেন। আপনি যদি এমএস ওয়ার্ডে কোনো লেটার লিখে থাকেন, তার জন্য এই যে আপনারা এখান থেকে লেটার অপশনটি সিলেক্ট করে নিয়ে আপনাদের টেক্সটটি আপনারা লিখবেন। যদি আপনাদের লেটার সাইজ যদি লেটার ভালো না লাগে তাহলে আপনারা টেবলয়েড নিতে পারেন, লিগ্যাল নিতে পারেন, স্টেটমেন্ট নিতে পারেন, এক্সিকিউটিভ নিতে পারেন, A3 নিতে পারেন, A4 সাইজের কাগজ আমরা সচরাচর ইউজ করে থাকি। তো আপনারা A4 সাইজ নিয়ে এখান থেকে আপনাদের নিজের যে ডকুমেন্ট বা আপনারা যে ইনফরমেশন এখানে লিখতে চান বা যে লেখালেখিটি আপনারা করতে চান সেটি আপনারা লিখবেন। এখান থেকে আপনারা আরো কিছু অপশন আছে, মোর পেপার সাইজে গেলে আপনারা দেখতে পারবেন বা এখান থেকে আপনাদের যে ডিফল্ট হিসেবে যে পেপারগুলো আপনারা চান। ধরেন এখানে ওয়াইড আমি দিব হচ্ছে 14, দেন হাইট দিব হচ্ছে গিয়া 10। আমি এটি কাস্টম সাইজ বানিয়ে নিলাম, দেন ওকে। মার্জিন সরি, এটি হচ্ছে গিয়ে ফিক্স, ওকে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা যে সাইজটি নিয়েছি সেই সাইজের আমরা একটি পেজ পেয়ে গেছি। তো গাইস, আপনারা চাইলে এখান থেকে কাস্টম হিসেবে পেজ নিয়ে নিতে পারেন, আপনাদের যেমনটি ভালো লাগে। দেন গাইস, এখানে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে কলামস। আপনারা কলামসে গেলে দেখতে পাচ্ছেন 1 2 3 লেফট রাইট। তো গাইস, এখান থেকে আপনারা কলামস নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কলাম অপশনটিতে বোঝানো হচ্ছে আপনার লেখাটি কয়টি কলামে আপনারা রাখতে চান। এখান থেকে যদি আপনার 2 সিলেক্ট করেন তো আপনার যে টেক্সটটি আপনারা লিখেছেন সেটি আম, দুটি করে কলাম হয়ে যাবে। তো গাইস, এখানে কলাম, আর যদি আপনি এখানে 3 সিলেক্ট করেন তো গাইস দেখতে পাচ্ছেন যে আপনার এখানের কলামগুলো আরো বেড়ে যাবে। এখান থেকে আপনি লেফটেও নিয়ে নিতে পারেন, দেন রাইটেও নিয়ে নিতে পারেন। আর আপনি যদি 1 কলাম দেন তাহলে আপনি যেভাবে টেক্সট লিখেছেন ঠিক সেভাবেই থাকবে। দেন গাইস, এখানে আরো কিছু অপশন আছে, সেটি হচ্ছে ব্রেক। আপনারা ব্রেকে গিয়ে পেজটি ব্রেক করে নিতে পারেন বা আপনাদের যে টেক্সট ওয়ার্কিং আছে বা নেক্সট পেজ আছে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। দেন গাইস, এখানে লাইন নাম্বারস নামক একটি অপশন আছে, আপনারা চাইলে এটা একটু লাইন নাম্বারস লিখে নিতে
তোমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ফন্ট কালার বা টেক্সট চেঞ্জ করা যায়। তো আমরা পেজ লেআউট থেকেও আমরা ফন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কালারস একটা অপশন আছে, সেখান থেকে জাস্ট আপনারা এখানে আপনাদের যে কালারটি ভালো লাগে থিম কালার আপনারা সেটি সিলেক্ট করে নিতে পারেন। দেন চাইলে আপনারা এখান থেকে আপনাদের ফন্টের কালারগুলো ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের যেটি ভালো লাগে। দেন এখান থেকে ইফেক্ট আছে, তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ইফেক্ট সিলেক্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আপনারা এভাবে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ বা কলাম, কালার চেঞ্জ, ফন্ট, ইফেক্ট এগুলো আপনারা ঠিকঠাকভাবে দিয়ে নিতে পারেন। তো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।